খাচ্ছে নাকি ডাস্টবিনের মধ্যে নোংরা আবর্জনা পুঁতে দিল ঠিক বোঝা গেল না। যারা পান প্লাস সিগারেট একসঙ্গে খেতে পছন্দ করো তাদের জন্য এইটাই পারফেক্ট। এরা তো মেয়েদের থেকেও অধিক। নিজেদের পাত খালি যখন আর কি অন্যের খাওয়াতে তাকিয়ে থাকো এরকম। বেচারা, এর খাওয়ার আজ 12টা বেজে গেল। সামনের জন হয়তো খিদের জ্বালায় ছটফট করছে আর এ এখানে খাবার নিয়ে ম্যাজিক দেখাচ্ছে। খাবার যদি দিবি না তাহলে না বলে দিলেই হয়, এরকম বাঁদরামো করার মানে কি? খাবারের ভেতর দিয়েই যদি এরা বেরোবে তাহলে মানুষ এবার থেকে খাবার খাওয়াই ছেড়ে দেবে। কাকু যে এই ময়দাটা গুলাচ্ছে এতে লবণ না দিলেও চলবে, কারণ ভালো করে তোমরা খেয়াল করে দেখো কাকুর হাত থেকে এই যে ঘাম গড়িয়ে পড়ছে এগুলা লবণ হয়ে আরো বেশি হয়ে যাবে। এটা কোনো খাবারের রেসিপি তৈরি হচ্ছে নাকি ড্যান্স কম্পিটিশন হচ্ছে তা বোঝা দায়। এটা যে কি রেসিপি হচ্ছে তা ভগবানই জানে। এটা দেখে মনে হচ্ছে এই রেসিপিটার উপর এই মানুষগুলার চির জন্মের শত্রুতা। এই দোকানে খরিদ্দার আসবে কিনাও সন্দেহ। যদি খরিদ্দারকেও ধরে এরকম দেয় তাহলে তো ব্যাস হয়ে গেল। এটা বোধহয় যমরাজের কড়াই, এরা চুরি করে নিয়ে চলে এসেছে। কারণ এত বড় কড়াই কেবলমাত্র যমরাজ ছাড়া আর কারোই হবে না, আমি নিশ্চিত। এটা কোনো খাবারের রেসিপি নাকি যমরাজের দুয়ারের ঘন্টা? খেয়ে নাও খেয়ে নাও, প্রত্যেকে ঘন্টা ভাজা খেয়ে নাও। যারা বাজারের খাবার ছাড়া বাড়ির খাবার একদমই খেতে পারো না তাদের জন্য এই রেসিপিটা। যে পরিমাণে ময়দাটাকে দেওয়া হচ্ছে খুব খাস্তা হবে। যারা খুব বাইরের খাবার খেতে পছন্দ করো বা কেউ পছন্দ করে তোমাদের মধ্যে বন্ধু বান্ধব, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবে, দেখাবে তাদেরকে কি সুন্দর করে রেসিপিটা তৈরি করছে। দেখলে একদম প্রাণ ভরে যাবে। দাদা বাহ, ঠিক করেছেন। গ্লাভস কিনে কি হবে, এত সুন্দর হাতটাকে ঢাকিয়ে রেখে কোনো লাভ আছে কি? ভাজার জন্যই বা ছান্তা কেন ব্যবহার করছো? গাছের বড় বড় ডাল নিয়ে আসতে, কিংবা শ্মশানে পড়ে থাকা বড় বড় মোটা কাঠ। এটাও তো একটা যমরাজের কড়াই। ওরে বাবা, এটা তো মনে হচ্ছে যমরাজের দাদুর কড়াই। তবে যাই হোক, এখানে সাধারণ দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কোনো নোংরামি নেই। তবে হ্যাঁ, একটা জিনিস চোখে পড়ছে, বিশাল বড় কড়াই, তার মধ্যে এতটুকু খাবার। মানে কড়াইয়ের আকৃতি অনুযায়ী খাবার তার তুলনায় অনেক কম, কি তাই না? বাহ, এই 4টা মেশিন দারুণ তো। কোনো তেলের খরচাই নেই, দারুণ কাজ হচ্ছে। যা পরিমাণে তেলের দাম বেড়েছে তার তুলনায় এই বিনা তেলের মেশিনগুলো দারুণ। তবে এটা বোঝা যাচ্ছে না নোংরা পরিষ্কার হচ্ছে নাকি পুনরায় নোংরা আরো দেওয়া হচ্ছে। বাহ, क्या सीन है, वाह क्या सीन है। আরো দূরে গিয়ে অনেক কাছে হয়ে গেল। আর একটু দূর থেকে হলে ভালো হতো। হ্যাঁ, এবারে খুব জোরে নাড়ানাড়ি করুন। দাদা, তুমিও সে একই ভুল করছো, আর একটু দূরে যাও। পারলে উপর দিকে ছুঁড়ে দিন, এরোপ্লেনে ধাক্কা লেগে আবার নেমে আসবে।
হ্যাঁ হ্যাঁ, ঠিক করছেন ঠিক করছেন, তবে হাতের আঙুলের থেকে একটা বাঁশের ডগায় ঘুরালে আরো ভালো হতো। अबे साले। অনেক জোরে এবং অনেক দূর দূর ছাটা হতো, তাতে অনেক মানুষ দেখতে পেতো ভালোভাবে। देखा आपने लापरवाही का नतीजा है।